প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয়দের মাঝে উৎসাহ কেমন দেখছেন, আর নির্বাচনী প্রতিশ্রুতির কি কি ঘোষণা আসতে পারে আজ? হ্যাঁ, বরিশালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম আসছেন, কারণ এর আগে তিনি দলীয় নির্বাচনী যে প্রচার প্রচারণা হয়েছিল সেই প্রচার প্রচারণায় অংশগ্রহণের জন্য দলীয় প্রধান হিসেবে এসেছিলেন। তো প্রধানমন্ত্রী হিসেবে যখন এখন আসছেন বরিশালে, স্বাভাবিকভাবেই দলীয় যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে রয়েছে ব্যাপক উচ্ছ্বাস এবং আনন্দ, আবেগ যাই বলেন সবকিছু। শুধু বরিশাল দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষ যারা, তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী বরিশালে আসবেন এবং এখানে তিনি বরিশালের জন্য কি বলে যাবেন। তো তার এই আগমনকে ঘিরে কিন্তু বরিশালে বেশ কয়েকদিন ধরেই যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে। শেষ মুহূর্তের যে ছোঁয়া, সেই ছোঁয়াটি আসলে এখন লাগছে। কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা তাদের শেষ মুহূর্তের যে নিরাপত্তা ব্যবস্থার যে নিশ্ছিদ্র নিরাপত্তার যে বলয়ের যে কাজগুলো, সেগুলো কিন্তু তারা চূড়ান্ত করে গিয়েছেন এবং এখন মূলত তার আসার জন্য অধীর আগ্রহ রয়েছে। বরিশালের গৌরনদীর বাটাজোড় শরিখল খালের পাশে তিনি গাছের চারা রোপণ করবেন এবং এরপরে বাটাজোড়ে যে অশ্বিনী কুমার বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের মাঠে আমাদেরকে জানানো হয়েছে সেখানে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী যারা, তাদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথেও কথা বলবেন। এরপরে তিনি বরিশালের 30 গোডাউন সংলগ্ন বৌদ্ধভূমির সংলগ্ন যে খাল রয়েছে, সাগরদী খাল, এখানে নতুন নাম করা হয়েছে যে সেলফি রোড, সেই সেলফি রোডের পাশে গাছের চারা রোপণ করবেন। আমরা দেখেছি যে এখানে সকালেই গাছের চারা এনে প্রস্তুত রাখা হয়েছে এবং এরপরে বরিশালের শিল্পকলা একাডেমিতে তিনি স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে সাংগঠনিক সভা করবেন। এটি বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। তো এই সামগ্রিক বিষয়গুলোতে বরিশালের যারা মানুষ রয়েছেন, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল দীর্ঘদিন ধরে অবহেলিত, এখানকার উন্নয়ন অবস্থা খুব বেশি এখন পর্যন্ত কিন্তু আসলে হয়নি। সেই বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর কাছে দাবি দেওয়া থাকবে। বিশেষ করে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলোতে তিনি নজর দেবেন, বিবেচনা করবেন। বিশেষ করে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে সড়কটি, এটি 2 লেনের সড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কটি 4 লেন থেকে 6 লেনে উন্নীত করার জন্য বরিশালবাসী দাবি জানিয়ে আসছিল। আপনি জানেন যে পদ্মা হাইওয়ে এক্সপ্রেসওয়ে হওয়ার পরে যখন ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে যানবাহনগুলো আসে, তখন এই সরু পথের জন্য গাড়িগুলোকে যেমন দুর্ভোগ পোহাতে হয় মানুষজনকে, তেমনি নানান দুর্ঘটনার শিকার হতে হয় যানবাহনগুলোকে এবং মানুষকে। এখানে প্রচুর হতাহতের ঘটনা ঘটে। তো এই পরিস্থিতিতে এই সড়কটিকে 6 লেনে উন্নীত করার জন্য দাবি দেওয়াটা কিন্তু দীর্ঘদিনের। সেই দাবিটি পূরণ করার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিবেন। পাশাপাশি বরিশালের একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা রয়েছে ভোলা, 6টি জেলার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ এই জেলাটি, সেই জেলাটি একেবারেই সড়ক পথ থেকে বিচ্ছিন্ন। নদীপথে যেতেও দীর্ঘ সময় সময় লাগে। তো এই সড়ক পথে একটি ব্রিজ হওয়ার কথা রয়েছে, সেই ব্রিজটি যেন দ্রুত হয় সেই বিষয়ে দাবি থাকবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলকে শিল্পোন্নত করার কথা বলা হলেও আসলে সেই অবকাঠামো কিন্তু তৈরি হয়নি। ভোলাতে যে গ্যাস রয়েছে সেই গ্যাস বরিশালে পাইপলাইনের মাধ্যমে আনার কথা দীর্ঘদিন ধরে বলে আসলেও আসলে সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। সেদিকটাতে নজর দেওয়া হবে এবং বরিশালে ভোলার গ্যাস বরিশালে এনে বরিশালকে শিল্পোন্নত করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেবে। এইরকম বরিশাল কেন্দ্রিক আরও যত উন্নয়ন কার্যক্রম রয়েছে সেইগুলোতে বিশেষ করে নজর দেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি বরিশালের চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। তো সেই শেরেবাংলা মেডিকেল কলেজকে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের জন্য একটি দাবি জানানোর কথা রয়েছে, নেতৃবৃন্দ সেটি জানিয়েছেন। এবং দীর্ঘদিনের অবহেলিত এই বরিশালকে ঢেলে সাজানোর জন্য যে উন্নয়ন কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলোর কিন্তু তালিকা তারা করেছেন এবং এই বিষয়গুলোতে প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন এবং বরিশালবাসীর প্রতি যে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়নের জন্য এখানে আজ নতুন করে আশ্বাস দিয়ে যাবেন, সেই আশাই রয়েছে বরিশালের বিএনপি নেতা সহ স্থানীয় মানুষজন। এই ছিল বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।